থাকবে কিয়ামত পর্যন্ত। তাদের জন্য আমি এই জুমার নামাজের ভিতরে আরেকটা বিশেষ, তাদের জন্য বিশেষ নিয়ামত দান করলাম, নিয়ামতের ব্যবস্থা করে গেলাম। তারা যখন এই জুমার নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাদের এই জুমার নামাজকে একটা মাবরুর হজ হিসাবে কবুল করে। এবং যখন কোন বান্দার হজ আল্লাহ কবুল করে নেন, ওই হজ কবুল করার সাথে সাথে এই দুনিয়াতেই আল্লাহ পাক ওই বান্দার যে হজ, ওই হজে পুরস্কার দান করে। যদি ওই হজ আল্লাহ কবুল করেন, মাবরুর হজ হয়, মকবুল হজ হয়, তাহলে আল্লাহ পাক ওই হজ কবুল করে নেন এবং সাথে সাথে দুনিয়াতে তার পুরস্কারটা দিয়ে দেন। আর ওই পুরস্কারটা কি? তাৎক্ষণিক ভাবে যেটা দেন, পরকালের হিসাবের পর এই জুমার নামাজের বদলা হিসাবে বেহেশতের ভিতরে কে দেবেন, কি দেবেন, ওটা তো রয়ে গেল। তাৎক্ষণিক ভাবে হজ কবুল হলে যে পুরস্কারটা আল্লাহ পাক এই দুনিয়াতে তাৎক্ষণিক ভাবে দেন, সেটা হচ্ছে ওই বান্দার সারা জীবনের গুনাহ মাফ করে দেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার সারা জীবনের গুনাহ মাফ। আমার নবীজি বলেন, আমার উম্মতের ভিতরে যারা গরিব থাকবে তারা তো হজ যেতে পারবে না, লক্ষ লক্ষ টাকা লাগে, কোথা থেকে টাকা পাবে? মনের ভিতরে স্বাদ আছে, সাধ্য নাই। মনের ভিতরে তার প্রবল আকাঙ্ক্ষা আছে, মহব্বত আছে, আল্লাহ ঘর জিয়ারত করবে, রওজা মুবারক জিয়ারত করবে, কিন্তু সাধ্য নাই। এটা তো তার দোষ নয়। এই জন্য আমার দয়াল নবীজি বলেন, যারা এইরকম অপারগ থাকবে, গরিব, টাকা পয়সা নাই, হজ যেতে পারেন না, তারা প্রতি সপ্তাহে যে জুমার দিন তাদের জীবনে আসবে এবং জুমার নামাজ যখন তারা আদায় করবে, সঠিকভাবে আদায় করবে, প্রত্যেকটা জুমার নামাজ আল্লাহ পাক তার জন্য একটা মাবরুর হজ হিসাবে কবুল করবেন। সারা বছরে 52টা জুমার নামাজ সে পাবে, একটা দুইটা না, 52টা জুমার নামাজ করতে পারবে। তাহলে সারা বছর ব্যাপী সে যদি প্রত্যেক জুমার নামাজ আদায় করে, তাহলে এক বছরে সে 52টা মাবরুর হজের সওয়াব পাবে। এবং একজন মাবরুর হজের বান্দা হিসেবে আল্লাহ পাক সারা জীবনের গুনাহ মাফ করে। তাহলে 52 গুণ হয়ে গেল না? এক বছরে 52 গুণ। কত পুরস্কার আল্লাহ পাক এর ভিতরে নিহিত রেখেছেন আজকের এই জুমার নামাজের ভিতরে। এই বিশেষ ব্যবস্থা আল্লাহ পাক যে জুমার নামাজের ভিতরে এত নিয়ামত দান করেছেন, এটা কি বাদ দেওয়া যায়? কিছুতেই বাদ দেওয়া যায় না। কোন রকম ওজোর থাক, ছোট ছোট ওজোর, এগুলোকে পাত্তাই দেওয়া যাবে না। বড় ওজোর থাকলে স্বতন্ত্র পাবে, কিন্তু ছোট ছোট ওজোর এগুলোকে সামনে রাখা যাবে না। ওগুলো সবকিছু বাদ দিয়ে তোমাকে আগে কি করতে হবে? জুমার নামাজ আদায় করতে হবে। আর শুধু জুমার নামাজে তুমি রুকু সেজদা করলে, মনে করলে নামাজ হয়ে গেল না। আল্লাহ নবী বলছেন যে সঠিকভাবে আদায় করতে হবে, সঠিকভাবে জুমার নামাজটা তুমি আদায় করবে। তাহলে আমরা সঠিকভাবে কিভাবে নামাজ পড়ব, সঠিকভাবে কিভাবে ইবাদত করব? আল্লাহ নবী বলেন যে তুমি যে কোনো ইবাদতই করো, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক। আমরা যে পরস্পর মুসলমানদেরকে সালাম দেই, ওটাও ইবাদতের মধ্যে গণ্য। সমস্ত ছোট বড় যত রকম ইবাদত আছে, সমস্ত ইবাদত আল্লাহর কাছে ছোটই হোক আর বড়ই হোক, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যে শর্তটা দেওয়া আছে, বাতিল শর্ত, সেটা হচ্ছে হুজুরি কাল। তোমাকে ওই হুজুরি কালমের সঙ্গে নামাজ পড়তে হবে, ইবাদত গুলো করতে হবে। যদি তাই করতে পারো, তাহলে
তাহলে তোমার নামাজ, তোমার ইবাদত বন্দেগী, আজকের এই তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সাথে সাথে, আর সাথে সাথে তোমার জন্য পুরস্কার, সারা জীবনের গুনাহ মাফ। আজকের হিসাবে, আজকের এই জুমার নামাজের হিসাবে নামাজ পড়তেছে, মনে করতেছে অল্প সময় নামাজ পড়লাম, রুকু সিজদা করলাম, কি লাভ হলো, কি লাভ হলো, অনেক লাভ হলো। আল্লাহ পাক তোমার, তুমি তো কি করে হুজুরি কালবে নামাজ আদায় করতে হয় এটা তো তুমি শিখছো, সাধারণত শিক্ষা দিছে। তোমার বুকের বাম দিকে একটা মাংসের টুকরা আছে যাকে বলা হয় কাঁধ। সেই কাঁধটা তুমি যখন জন্তু জানোয়ার, গরু, ছাগল, মুরগি এগুলো জবাই করো, ওর ভিতরেও এই কাল্প আছে, ওর ভিতরে কাল্প আছে, হৃৎপিণ্ড আছে। কিন্তু মানুষের ভিতরে হৃৎপিণ্ড, মানুষের ভিতরে কাল, গরু, ছাগল এদের ভিতরেও কাল। কিন্তু মানুষের কাল আর ওই জন্তু জানোয়ার তাদেরও কাল, এই দুইটা কি একই সমান ওজন? আল্লাহ নবী বলেন মানুষের যে কাল সেটা হচ্ছে মানব দেহের ভিতরে আল্লাহর ঘর। কুলুবুল ইনসানি বাইতুর রহমান, মানব দেহের ভিতরে রহমানের ঘর। কিন্তু ওই অন্যান্য জীব জন্তুর ভিতরে যে কাল, সেই কাল কিন্তু আল্লাহ রহমানের ঘর নয়। এটাই পার্থক্য। মানুষের কাল, মানুষের কাল এটা রহমানের ঘর, আর জন্তু জানোয়ার অন্যান্য ভিতরে যে কাল আছে ওগুলো রহমানের ঘর নয়, এটা সাধারণ একটা অঙ্গ। মানব দেহ তাদের ভিতরে, জন্তু জানোয়ারের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ থাকে ওই রকম। সুতরাং আমাদেরকে সেই কালকে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। ওগুলো তো অপবিত্র করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, ওটাকে আবার সংশোধন করতে হবে, ইসলাহ করতে হবে। ইসলাহে বাতেন, বাতেনকে তোমার ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। বাতেনের ভিতরে যে তোমার বাতেন বা কালবের ভিতরে যে ময়লা জমে গেছে, অপবিত্রতা সৃষ্টি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ওগুলো দূর করতে হবে। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন মানুষের মুমিনের কাল বা মানুষের কাল এগুলোর উদাহরণটা কিরকম? উদাহরণ যেমন একটা সাদা কাগজ, একটা সাদা কাগজ। তোমরা যদি সাদা কাগজের উপরে ওই আগে দোয়াতের ভিতরে কালি থাকতো, এখন তো বলপেন দিয়ে লেখা, ওই কালি আর জানো না, কালি জিনিসটা আগে আমরা দেখতাম দোয়াতের ভিতরে কালি। তোমরা যারা আছো আমরা দেখি ওইগুলো কালিগুলো দ্বারা ওই পেনের ভিতরে পড়া হইত, তারপরে লেখা, এইভাবে লেখা। ওই কালি যদি কোনোভাবে ওই কলমের থেকে বসে গিয়ে ইয়ের উপরে, কাগজের উপরে পড়তো, তাহলে কাগজটা কালো হয়ে যেত। এইরকম ভাবে আমার দয়াল নবী বলে যখন তোমরা পাপ করো, ওই পাপ করার পাপটা কিরকম একটা উদাহরণ, যেমন ওই কালি, কালো কাজ, দোয়াতে কালো কাজ, ওইগুলো কোনোভাবে সাদা কাগজের উপরে পড়লে, এক ফোঁটা পড়লে ওই ফোঁটাটুক সাদা কাগজের উপরে ফোঁটাটুক কি হয়ে যায়? কালো হয়ে যায়, আর সাদা থাকে না। সেই রকম ভাবে কোন মানুষ, কোন মুমিন ব্যক্তি যখন পাপ করে, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত কুফতাতুন সাওদাউন ফি কালবিহি ফাইন তাফাস্তাগফারা সুকিলা কালবাহু। মুমিন ব্যক্তি যখন পাপ করে তখন ওই পাপটা একটা কালির ফোঁটার মতো তার ওই কালবের যে সাদা কাগজের মতো বিছানো, পরিষ্কার ধবধবা আল্লাহ পাক তৈরি করে দিচ্ছে নিজের আল্লাহর ঘর হিসাবে। ওইটা কি কালো বা অপবিত্র করে তৈরি করছে না,
তৈরি করছেন ওই সময় দেখবেন ধবধবা পরিষ্কার আলোকময়। বিপত্তি ঘটতেছে তো পরে, তুমি যখন ওই পাপ করলে, পাপ করার পর এই ধবধবা তোমার কাল, ওই কালদের উপরে কালো একটি কালির ফোঁটা পড়ে গেল, পড়ে গিয়ে ওই সাদা উপরে যেখানে কালির ফোঁটাটা পড়ে একটু জায়গা কালো হয়ে গেল। আমার নবীজি বলেন ওই এক ফোঁটা পড়লো কালি হয়েছে, ওই সময় যদি ওই ব্যক্তিটা তওবা করতো, মুমিন ব্যক্তি, ওই তওবা করার সাথে সাথে আল্লাহ পাক তার ওই কালবের উপরে যে কালো গুনার কালি পড়ে কালো হয়েছিল ওইটুকু আবার মিশিয়ে দিল। কিন্তু সে যদি আবার গুনাহ করে, তওবা না করে, আবার গুনাহ করলো, আবার গুনাহ করলো, ফোঁটার পর ফোঁটা পড়তে পড়তে তোমার সমস্ত কাল্প, যেটা সাদা একটা বিরাট জমিন বরাবর কাগজের মতো ছিল, সাদা ধবধবা, সমস্ত ধবধবা কাল ওটা কি হয়ে গেল, কালো কালো কালিতে আচ্ছন্ন হয়ে গেল। একটা ফোঁটার উপরে আর একটা ফোঁটা পড়তেছে, আর একটা ফোঁটা পড়তেছে, কালোর উপরে কালো হয়ে যাচ্ছে না। আমার নবীজি বলেন কালোর উপরে কালো, কালোর উপরে কালো হয়ে গেল। এইভাবে কালো হতে হতে যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, তখন ওই কালবের ভিতরে আর কোন নামাজ চলে না। মাওলানা রুহুল রহমাতুল্লাহ আলাইহি বলছেন মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদার স্থান। মসজিদ যেখানে সেজদা করা হয়। আল্লাহর ঘরের ভিতরে কি তুমি এসে রাতে শুয়ে থাকো না নামাজ পড়ার জন্য? নামাজ পড়ার জন্য। এখানে মসজিদ শব্দের অর্থ নামাজের স্থান। এখানে তুমি বিশ্রামাগার বানাতে পারবে না। শুয়ে থাকার জন্য মসজিদকে পালিশ টালিশ দিয়ে একটা উপযুক্ত স্থান করে নিয়ে এখানে পড়ানো চলবে না। আমাদের এই বাংলাদেশে পরিসংখ্যান মধ্যে এখানে জানা যায় যে 5 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে। শুধু বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদই তো সেজদার স্থান, আল্লাহর ঘর। মাওলানা রুহুল রহমাতুল্লাহ বলেন এই যে মসজিদ, যেটা রাজমিস্ত্রিগণ বা কাঠমিস্ত্রি বানাইছে, এটা এক ধরনের একটা নির্মাণ সামগ্রী, এক ধরনের ইট সিমেন্ট তৈরি করা হয়েছে। এটা তৈরি করছে কারা? রাজমিস্ত্রি, মিস্ত্রি, কাঠমিস্ত্রি, আরো তৈরি করছে। কিন্তু মুমিনের যে তেল বা মানুষের যে কাল, সেটাও তো মসজিদ। ওই মসজিদ তৈরি করছেন কি? আল্লাহ স্বয়ং। তার দাম বেশি না। এই জন্য বলা হয় মুমিনের কাল যেটা মসজিদ, সেটা প্রকৃত মসজিদ। মসজিদে হাকাকি। আর এই যে লক্ষ লক্ষ মসজিদ তোমরা দেখো জমিনের উপরে, এগুলো হচ্ছে মসজিদে মাজার। মাজারও মসজিদ। প্রকৃত মসজিদ মুমিনের কাল। প্রকৃত মসজিদ মসজিদে হাকাকি। ওই মসজিদে যখন তুমি সেজদা করবে, ওই সেজদা করার শর্ত আছে। এমনি মসজিদের ভিতরে গিয়ে তুমি সেজদা করতে পারবে না। দেখবে যে মসজিদের ভিতরে যে যায় নামাজের উপরে তুমি নামাজ পড়বে, ওটা পাক সাফ আছে কিনা, না কোনো তুমি নামাজ পড়ার আগে ওই মসজিদের ভিতরে কোনো কুকুর অন্য কোনো জন্তু জানোয়ার ঢুকে ওখানে হাঁকামোটা ফিরে গেছে। যদি হাঁকামোটা করে যায় তাহলে মসজিদের ভিতরে ঢুকে তুমি নামাজ পড়ে চলে গেলে, ওই যে জায়নামাজের উপরে তুমি নামাজ পড়লে, ওটা তো ব্যাপার, নামাজ হবে। যতই ভালোভাবে নামাজ পড়ো, যতই সুন্দর করে নামাজ পড়ো, তোমার নামাজ কিন্তু হবে না। কিন্তু কেন হবে না? শর্ত ভঙ্গ করছে। ইজাবাত আল্লাহ, শর্ত বাতাল্লাহ মাশরুত। তোমার শর্ত ভঙ্গ হয়ে গেছে। যে পবিত্রতার শর্ত দেওয়া হয়েছিল নামাজের আগে পরে ভিতরে, ওগুলো তুমি ভঙ্গ করছো। আর একটা ভঙ্গ করলে নামাজ হবে না। আকাম আকাম তার খরচ আছে না, আর একটা যদি ভঙ্গ করা হবে নাকি? তাহলে তোমার এই শরীরে অজু করছো ঠিকই আছে,
তুমি যে কাপড় পরে নামাজে আসছো ওটাও পাক আছে, ঠিক আছে। তুমি ওযু করার পর তোমার শরীরও পাক আছে, কোন নাজাসাতে গলিজ অথবা নাজাসাতে খবিজ কোনো কিছু লাগে না তোমার শরীরের সাথে। ওযু তো করছোই, ওযুর পরে ওযু ভাঙার কতগুলো শর্ত আছে। ওযু ভাঙার শর্ত যেমন তোমার শরীরে একটা নাপাক লাগছে, এই জন্য কিন্তু তোমার ওযু ভাঙে নাই, তবে ওই শরীরে ওই নাপাক লাগার জন্য ওটাকে পাক করার জন্য ধোয়ার জন্য শর্ত হয়ে গেছে ওটা ভিতরে, এর জন্য আবার নতুন করে ওযু করতে হবে, কিন্তু এটা ধুইতে হবে। এখন তুমি তো নামাজ পড়ার সময় আসার সময় সবই ঠিক আছে, শরীরে ওযু করছো, ওযুর পর শরীরে আবার নতুন করে ওযুর পরে আবার কোনো নাজাসাত লাগে নাই, এটা তুমি নিজেই বুঝতে পারো। তোমার শরীরের কাপড়ের সঙ্গেও কিছু লাগে নাই, তাহলে তো তুমি ঠিক আছে, মসজিদে ঢুকছো। এটা তো তুমি খেয়াল করো নাই যে যে মসজিদে ফ্লোর বা মসজিদের যে জায়নামাজটা বিছানো আছে ওর ভিতরে যে কিছুক্ষণ আগে এসে পুকুরে আগামতা বেড়ে গেছে, ওটা তো খেয়াল করো নাই। এখন ওখানে নামাজ পড়ছো, এই নামাজ হবে নাকি? হবে না। তুমি খেয়াল করো নাই, বলবে যে আমি তো খেয়াল করি নাই। খেয়াল করো না করো, তুমি যে চাই নামাজে নামাজ পড়ছো ওটা তো নামাজ। খেয়াল করলেও তোমার নামাজ হবে, খেয়াল করেও যদি পড়ো তার তো আরো বেশি হবে না, আর খেয়াল না করেও যদি করো তাও হবে না নামাজ। ঠিক একই ফর্মুলায় তোমার কালবের ভিতরে যে অপবিত্রতা, আমার নবীজি বলেন কালবের ভিতরে অপবিত্রতা কিভাবে? ওই যে পাপ করছো, পাপের যে কালির ফোঁটা কালবে পড়ছে, কালবে অপবিত্র হয়েছে। তারপরে শয়তান তো কালবে ঢুকতে পারে, শয়তানকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিচ্ছেন, আমাদের কি বিপদ দেখো। ইন্না শয়তানা লিল ইনসানি আদুউম মুবিন। ইন্না শয়তানা, নিঃসন্দেহে শয়তান, লিল ইনসানি, ইনসান মানে মানুষ। আমরা ইনসান, আমরা মানুষের মধ্যে না, না বাইরে মধ্যে। তাহলে শয়তানটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন কিভাবে? প্রকাশ্য দুশমন একবারে ঘোষণা দেয় তোমার সঙ্গে যুদ্ধে নামছে। কিন্তু আমাদের সবচেয়ে বিপদ যে শত্রু আমাদের প্রকাশ্য দুশমন, সেই ঘোষণা দিয়ে আমাদের ক্ষতি করার জন্য যুদ্ধে নামছে, সেই ভয়ঙ্কর শত্রুকে আমরা দেখতে পাই না। ও এমন একটা শত্রু, তার জন্ম হয়েছে এমন একটা প্রজাতিতে, জিন জাতির ভিতরে। ওই জিন শব্দের অর্থ হচ্ছে গুপ্ত। জিন শব্দের অর্থ কি? গুপ্ত। গুপ্ত জিনিস কি দেখা যায় নাকি? ওই জিনকেও দেখা যায়। তাহলে এমন একটা শত্রুর তোমরা মোকাবেলা করতেছি, আমরা করতেছি, সে তাকে দেখা যায় না। শত্রু যতই ভয়ঙ্কর হোক, যতই বিশাল হোক, যতই প্রবল হোক, পরাক্রমশালী হোক, যদি দেখা যায় তাকে প্রতিরোধ করার একটা উপায় থাকে। আমি যেভাবেই করি, আমার হাতে যাই থাক লাঠি ফালা, ওইটাতে অন্তত আঘাত প্রতিহত করার একটা চেষ্টা করতে পারি। কিন্তু যদি না দেখা যায় কিভাবে করব? না দেখে করা যাবে, করা যাবে না। সুতরাং শয়তানকে দেখা যায়, দেখতে পাই না। আর এই এমন শয়তান যে তোমার কাছে আসলো, দেখতে দিকে আছে, তোমার বাইরে দিয়ে কিছু ক্ষতি করে গেল, এইটুকু করে চলে গেছে। কিন্তু তা না, তাকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়ে তোমার ভিতরে ঢোকা পারে, রগে রগে চলতে পারে, তোমার কাল্পের ভিতরে গিয়ে বসতে পারে। যে কাল্প আল্লাহ পাক তার ঘর হিসাবে ঘোষণা করছে মানব দেহের যে কাল্প, ওই কাল্পের আল্লাহর ঘর, ওই কাল্পের ভিতরে শয়তান বসতে পারে। আমরা যে মসজিদ আল্লাহর ঘর, এটা মাজাদি মসজিদ কম, আসাই মসজিদ কম, আল্লাহর ঘর তো এই ঘরে যে আমরা এখানে নামাজ পড়তে, শয়তান তো এখানে আসতে পারে।
না কালবের ভিতরে অস্বস্থ দেন, তাই বাইরে থেকে অস্বস্থ দিতে আসতে পারে। আমার নবীজি বলছেন শয়তান দূরের থেকে অস্বস্থ দিতে পারে, আর ওর অস্বস্থ দেওয়া তোমার শরীরের উপরে বৈশাখ দেওয়া লাগবে। বৈশাখ কোথায় দেবে? আর সবচেয়ে পছন্দের মানব দেহের মধ্যে কোন জায়গায় সে পড়বে, কতগুলো পছন্দের জায়গা আছে। একটা হচ্ছে তার ঘাড়ের উপরে বসে, এটা খুব ভালো, ঘাড়ের উপরে বসে, ঘাড়ের উপরে বসে অশ্বাসা। এই ঘাড়ের উপরে বসে কিভাবে অশ্বাসা দেয়? ওই সুরে হাতির যে সুর আছে ওই রকম সুর দেয়, সেই ঘাড়ের উপর থেকে কালবের ভিতরে সুর ঢুকিয়ে দিয়ে অশ্বাসা। আর ওখানে বসে থাকে, তুমি নামাজ পড়তে তোমার ঘাড়ের উপরে বসে আছে। এর থেকে বাঁচার উপায় আছে নাকি? আর ওই কালবের, আমার কালবের ভিতরে যায়, কালবের ভিতরে গিয়ে শয়তান এমনি, শয়তান সে আগা গোড়া এমনি না পাক, নাজার সাথে বলিস শয়তান যেখানে গিয়ে যদি থাকা মতো নাও করে, অস্পর্শ লাগে, তাও না পাক হতো না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, তৈরি করে ওই আল্লাহর আরশের নিচে ফালায় রাখছেন। তুলুহু সিদ্দুনা জিরান, কত 60 গজ লম্বা। তুলুহু সিদ্দুনা জিরান, কত 60 গজ। এটা কি মনে করছেন যে আমরা আমাদের যে দেহ 3.5 হাত, এরকম না। আদমের দেহ কিন্তু 60 গজ লম্বা করে আল্লাহ তৈরি করছিলেন। এই আদমকে যখন তৈরি করলেন, এত বড় বিশাল, এর আগে ফেরেশতারাও দেখে নাই যে এত বড় প্রাণী আল্লাহ তৈরি করতেছেন, কি আল্লাহর উদ্দেশ্য। এর আগে তো এত বড় জন্তু জানোয়ার আল্লাহ তৈরি করেন নাই। জিনকেও তৈরি করছেন আগুন থেকে, জিনকে আল্লাহ পাক কি দ্বারা তৈরি করছেন? আগুন। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল-ফাখখারি ওয়া খালাকাল জান্নাতা মিন মারিজিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুম তুকাজ্জিবান। আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন মানুষকে তৈরি করছে ঠনঠনা মাটি, ঠনঠনা পচা মাটি থেকে আল্লাহ, আর জিনকে তৈরি করছে না, কিরকম না। এই চুলার ভিতরে যে আগুন জ্বালাও, ধোঁয়া আছে, আল্লাহ বলেন না ধোঁয়া ছাড়াও যে আগুনের ধোঁয়া নাই, ওই রকম আগুন দ্বারা তৈরি করছে। তাহলে ওই তোমরা যে চুলার ভিতরে লাকড়িতে আগুন জ্বালাও, এই আগুন না, কিন্তু আবার ভুল করে বসো না যে এই চুলার আগুন দ্বারা জেল তৈরি করা যায়। চুলার আগুন দ্বারা জেল তৈরি করা দেবো না, আল্লাহ করেন নাই। আল্লাহ করছেন যে আগুনের ধোঁয়া নাই, বুঝতে হবে না, খালি পেতেছে আগুন দ্বারা, আগুন দ্বারা জেল তৈরি করছে। কি ধরনের আগুন এটা বুঝতে হবে না। এই জিন, ওই শয়তান ভিতরে যাওয়া পরে এই মানব আদম আলাইহিস সালামের দেহের ভিতরে ঢুকছে। ওই সময় তো আদমের কি নাই, জীবন নাই, আল্লাহ খালি খোলসটা তৈরি করছে। এই ভিতরে ঢুকে সারা ভিতর সে পরিভ্রমণ করছে, কালবের ভিতরে গিয়ে বসে। ও তখন বাড়াইছে আল্লাহ পাক হযরত আদম হযরত জিবরিলকে বলে, জিবরিল দেখো এই শয়তানটা আমি আদম আলাইহিস সালামকে আমার নিজের হাতে তৈরি করলাম। আমার দেখি আদম শফিউল্লাহ আমার বন্ধু, আমি তৈরি করছি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা হিসাবে। কত ভালোবাসা তৈরি করছিল, শয়তানটা ভিতরে ঢুকছিল। দেখো এবার এসে শয়তান এখন এর ভিতরে যা পরিষ্কার করে। আমি জিবরিল আলাইহিস সালাম ভিতরে গেছে, যাই শয়তান জেনে গেছে, শয়তান জেনে গেছে। আল্লাহ ফেরেশতা দেওয়া পারবেন না, আল্লাহ ফেরেশতা শয়তানের চেয়ে আরো বেশি শক্তি আল্লাহ দিয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ কি দ্বারা তৈরি করছে? নূর। মানুষকে তৈরি করছেন মাটি, জিনকে তৈরি করছেন ধূম্রবিহীন আগুন, আর ফেরেশতাদের তৈরি করছেন নূর। আর এই যে পৃথিবীতে যত জন্তু জানোয়ার, অন্যান্য জন্তু জানোয়ার, এগুলা তৈরি করছে পানি। বুঝতে পারছো? এগুলো পেয়েছে সৃষ্টি উপাদান, এই যে আল্লাহ তৈরি করছে।
নূর দ্বারা তৈরি করছেন ফেরেশতা, তাহলে নূরের শক্তি আগুনের চেয়ে বেশি। ওই শয়তান কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন আল্লাহর হুকুমে ভিতরটা সব পরিষ্কার করছে, পরিষ্কার করে একটা ঠোকার ভিতরে বসে পলিথিনের ঠোকা, তারপর কালবের ভিতরে যায় যায় তো হলেও তো শয়তান অনেকক্ষণ আসছে, শয়তান শয়তানের তো হাগামোতা করার দরকার নাই, ও নিজে তো অপবিত্র। যখন গেছে ওর যে শরীর থেকে ঘাম বানাইছে, ওই ঘাম গুলাম গন্ধের ঘাম। অনেক সময় ডাক্তাররা কিন্তু শরীরে ঘামে গন্ধ গন্ধ, ওষুধটা চাইছে তাই না, হোমিওপ্যাথি ডাক্তাররা যে শরীরে ঘামে গন্ধ করে চাইলেছে কোন রকম ভাবে তার শরীরে গন্ধ, ওই শরীরের ঘাম গুলো আমাদের ওটাও না পায়, ঘাম লাগানো লাগবে না, অর্ধেক স্পর্শ লাগবে ওটাও না পায়, এমন একটা সদন না পাখি নাজাসাতুল গুলিস ওইটা ভিতরের দিকে খসাখসি করছে। জিবরিল আলাইহিস সালাম ভিতর থেকে কালবের ভিতর থেকে বৈশাখী সব বাইর করছে, দুর্গন্ধ কালা শয়তানের স্পর্শে যে নাপাক গুলা ধরছে, আগামতা করার লাগে না, এরা স্পর্শগুলাই খারাপ, ওইগুলা নিয়ে গিয়ে আল্লাহর সাথে আল্লাহ বলতে কালবের ভিতরে সব বাইর করছো, কালবটা তো বিশেষ আমার ঘর হিসাবে তৈরি করছি, বাইর করছো আল্লাহ পাক বাইর করছি, কিন্তু একটু রয়ে গেছে, একটু বাইর করতে পারলাম না, তাই ওইটুকু বাইর করো, তাহলে তো আমার আদমকে একটু কি করে দিল, ক্ষতি করে দিল, খুদ করে দিল, ওইটুকু বাইর করে আল্লাহ পাক ওটা এমন রন্ধে রন্ধে চলে গেছে কালবে, ওইটা যদি বাইর করতে যায় আল্লাহ তাহলে ওই কালবের আর জীবন নষ্ট হয়ে যাবে, ওটাকে ড্যামেজ হয়ে যাবে, ওটা থাকবেই এই থেকে। আর এই যে আল্লাহ পাক এটা নিয়েছে ভিতর থেকে সব সাইকেল থেকে, এখন এই তালা ব্যাগের ভিতর পলিথিন ব্যাগের ভিতর নিয়েছে, এটা কি করলো সিদ্ধিনে দাগ পাবেন দেবো না, এটা বেসদের ঠিক মাঝখানে দাফন করে দাও, ঠিক বেসদের মাঝখানে ওটা একটা সেন্ট্রাল প্লেস অফ দ্য হেভেন, ওটাকে দাফন করে দেয়। ওই শয়তানের খসাখসি দুর্গন্ধযুক্ত নাপাকগুলো ওইগুলা কোথায় দাফন করে দেয়, বেসদের ঠিক মাঝখানে একটা সেন্ট্রাল প্লেস অফ হেভেন, প্রত্যেকে গাছের ওই গাছটা করবো না, আগে ঝিল দফা করে দিলে বা জাহান্নামের আগে ফলাই দিলে বাঁচতাম না। দেখো কি আল্লাহ কি কৌশল, ঘুরে ফিরে ঘুরে ফিরে শয়তান, এই শয়তানের হাত থেকে বাঁচা কঠিন আছে, তাই না? এখন কি করে বাঁচবা? আল্লাহ কিছু কিছু শিক্ষা দিচ্ছে যে শয়তানে আসার দেওয়া লাগবে, এখন কিভাবে আসার দিবে এটা তো জানো না, ওইটা জানতে হবে। আল্লাহ বলছেন যে এই শয়তানকে আসার দাও বা শয়তানের এই শয়তানের কপালে বন্দুকের নল থাকে গুলি করো, মরবে না কিন্তু হতো পলাই তোমার থেকে, মাঝে মাঝে গুলি করা লাগে, ওই গুলি কোথার থেকে গুলি করবে ওটা খাজা বলছেন যে জেকে জেকে জরবি জরবিও জেকে আল্লাহু আল্লাহু, এই হুর যে গুলিটা শয়তানের মাথায় লাগাও, লাগান পারবা না, তাই তো শয়তান তো আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবলিসের হায়দারাজ করে দিয়েছেন, কিন্তু আহত তো হবে, তোমার কাছে আসতে তো ভয় পাবে,